আসসালামু আলাইকুম। এসএসসি 2026 পরীক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। তো আজকের এই ক্লাসে আমরা এমন 70টি জ্ঞানমূলক প্রশ্ন উত্তর শিখবো কৃষি শিক্ষায়, যে প্রশ্নগুলা বিগত 10-12 বছরে বারবার আসে, এইবারও আসবেই। তাই এই প্রশ্নগুলো আমার ক্লাসের সাথে সাথে তোমরা মুখস্থ করে ফেলবা, নোট করে ফেলবা। আশা করি এখান থেকে তোমরা জ্ঞানমূলকের পাশাপাশি এসকিউ সিকিউ যে জ্ঞানমূলকের পাশাপাশি তোমরা এখান থেকে এমসিকিউ অনেকগুলা কমন পাবা। ভাই, পড়ালেখা করে তারপরেই যেতে হবে পরীক্ষা দিতে। এর জন্য আমি যতটুকু পারি তোমাদের সহযোগিতা করার জন্য অল্পভাবে সাজেশন তৈরি করে যে প্রশ্নগুলা পরীক্ষায় আসে সেই প্রশ্নগুলাই আমি তোমাদের সাজেশন দেই। সেইভাবেই তোমরা পড়ে যে আত্মবিশ্বাসের সাথে তোমরা পরীক্ষার হলে যেতে পারো। তো আর দেরি না করে চলো ক্লাসটি শুরু করা যাক। দেখো, 1 নাম্বার প্রশ্ন তোমাকে বলছিল কৃষি প্রযুক্তি কি? উত্তর হবে কৃষি কাজ করার জন্য যেসব ধারণা, পদ্ধতি, যন্ত্র বা জিনিসপত্র ব্যবহার করা হয় সেগুলোই হচ্ছে কৃষি প্রযুক্তি। অর্থাৎ বিভিন্ন ফসলের উচ্চ ফলনশীল জাত, বিরূপ আবহাওয়া সহনশীল জাত, বিভিন্ন ধরনের চাষ পদ্ধতি, বিভিন্ন প্রযুক্তি যেমন ট্রাক্টর, সবুজ সার ইত্যাদি কৃষি প্রযুক্তির অন্তর্ভুক্ত। 2 নাম্বার বলছে মাটি কাকে বলে? উত্তর হবে যেখানে ফসল জন্মায়, বন সৃষ্টি হয় এবং গবাদি পশু বিচরণ করে তাকে কি বলে? মাটি বলে। 3 নাম্বার প্রশ্ন বলছে কোন মাটি ধান চাষের জন্য অধিক উপযোগী? উত্তর হবে পলি দোআঁশ মাটি ধান চাষের জন্য অধিক উপযোগী। দেখো, এখান থেকে কিন্তু এমসিকিউ আসে যে নিচের কোনটি ধান চাষের জন্য উপযোগী, নিচের কোন মাটি ধান চাষের জন্য উপযোগী? উত্তর হবে কি পলি দোআঁশ মাটি ধান চাষের জন্য উপযোগী। তো এখান থেকে জ্ঞানমূলক প্রশ্নগুলো ধৈর্য সহকারে শিখে ফেলো। তোমরা এখানে এসকিউ সিকিউ এর জ্ঞানমূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের সাথে সাথে তোমরা বহু নির্বাচনী এমসিকিউ প্রশ্ন তোমাদের এখান থেকে তোমাদের শেখা হয়ে যাবে। ধৈর্য সহকারে ক্লাসটি দেখো, মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, আমার সাথে সাথে তোমরা মুখস্থ করে ফেলো। দেখো, 4 নাম্বার প্রশ্ন বলছিল গমের চাষের জমির পিএইচ এর মান কত? গম চাষের জমির পিএইচ এর মান কত? উত্তর হবে গম চাষের জমির পিএইচ এর মান হচ্ছে 6.0 থেকে 7.0। প্রশ্ন নাম্বার 5, আলু চাষের ক্ষেত্রে কোন মাটি উপযোগী? আলু চাষের জন্য কোন মাটি উপযোগী? উত্তর হবে আলু চাষের ক্ষেত্রে দোআঁশ ও বেলে দোআঁশ মাটি উপযোগী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই জ্ঞানমূলক প্রশ্নগুলো শিখলে কিন্তু তোমরা দেখা যাচ্ছে এমসিকিউ কিন্তু পাশাপাশি হয়ে যাচ্ছে। তোমাদের সংক্ষিপ্ত জ্ঞানমূলক প্রশ্নের পাশাপাশি এমসিকিউ শেখা হয়ে যাচ্ছে। দেখো তো এগুলা কি এমসিকিউ আসে না? দেখো তো, তুমি বলো তো আসে কিনা? এগুলাও কিন্তু আসে। তো সেক্ষেত্রে ধৈর্য সহকারে ক্লাসটা দেখো, মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, আমার সাথে সাথে তোমার প্রশ্নগুলো মুখস্থ করে ফেলো। ইনশাআল্লাহ এখান থেকে কমন আসবেই। এবং আমি কিন্তু তোমাদের এমসিকিউ ক্লাসটা দিয়েছি, অবশ্যই সেই ক্লাসটা দেখে নিবা। এই ক্লাসটা সম্পূর্ণ দেখার পর সেই ক্লাসটা যাই দেখে নিবা, ইনশাআল্লাহ তোমাদের অনেকগুলো কমন পাবা আশা করি। 7 নাম্বার প্রশ্ন বলছে দেখো ভূমিকর্ষণ কি? 7 নাম্বার প্রশ্ন বলছে ভূমিকর্ষণ কি? উত্তর হবে ভূমিকর্ষণ হলো ফসল ফলানোর জন্য জমির মাটিকে খুঁড়ে বা আঁচড়ে আগাছামুক্ত, নরম, আলগা ও ঝুরঝুরে করার প্রক্রিয়া। 8 নাম্বার প্রশ্ন বলছে বাত্যজনিত ভূমিক্ষয় কি? উত্তর হবে গতিশীল বায়ু প্রবাহ কর্তৃক এক স্থানের মাটি অন্যত্র বয়ে নেওয়ার প্রক্রিয়াটি হলো বাত্যজনিত ভূমিক্ষয়। 9 নাম্বার বলছে ঝুম চাষ করলে কি সমস্যা হয়? 9 নাম্বার বলছে ঝুম চাষ করলে কি সমস্যা হয়? উত্তর হবে ঝুম চাষ করলে ঝুম চাষের স্থানটি অনুর্বর হয়ে পড়ে এবং মাটি আলগা হয়ে যায়। ফলে বৃষ্টিপাতের সময় এই মাটি বৃষ্টির পানির সাথে পাহাড়ের ডাল বেয়ে নিচে চলে যায় ও ভূমিক্ষয় হয়। 10 নাম্বার প্রশ্ন হচ্ছে দেখো যে কখন নদী ভাঙ্গন হয়? উত্তর হবে বর্ষার শুরুতে কিংবা বর্ষার শেষে নদীতে প্রবল স্রোত সৃষ্টি হলে তখন নদী ভাঙ্গন হয়। 11 নম্বর প্রশ্ন বলছে কন্টর পদ্ধতি কাকে বলে? উত্তর হবে পাহাড়ের ডালে আড়াআড়ি সারিবদ্ধ লাইনে জমি চাষ করাকে কন্টর পদ্ধতি বলে। 12 নাম্বার বলছে বীজ সংরক্ষণের জন্য দানা শস্যের আর্দ্রতা শতকরা কত ভাগের নিচে রাখতে হবে? উত্তর হবে বীজ সংরক্ষণের জন্য দানা শস্যের আর্দ্রতা শতকরা 12 ভাগের নিচে রাখতে হবে। 13 নম্বর প্রশ্ন বলছে যে বীজ সংরক্ষণ কাকে বলে? উত্তর হবে বীজের উৎপাদন, শুকানো, প্রক্রিয়াজাতকরণ, মান নিয়ন্ত্রণ, বিপণন ইত্যাদি যাবতীয় কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করাকে বীজ সংরক্ষণ বলে। 14 নম্বর প্রশ্ন বলছে বীজ প্রক্রিয়াজাতকরণ বলতে কি বোঝায়? উত্তর হবে যে ফসল কাটার পর ফসলের দানাকে বীজে পরিণত করা এবং পরবর্তী বপনের আগ পর্যন্ত বীজের সজীবতা ও অঙ্কুরোদ্গম ক্ষমতা বজায় রাখার জন্য বীজের যাবতীয় পরিচর্যা করাই হলো বীজ প্রক্রিয়াজাতকরণ। 15 নম্বর প্রশ্ন বলছে বীজ বিপণন কাকে বলে? উত্তর হবে বীজ সংগ্রহ, প্যাকেটিং করা, বিক্রয় পূর্ব সংরক্ষণ, বিজ্ঞপ্তি, বিক্রি এবং কৃষককে বীজ সরবরাহ করা, এই কাজগুলোকে একত্রে বীজ বিপণন বলে। 16 নাম্বার বলছে
হে তৈরির জন্য লগম গজীয় ঘাস যেমন মটর, খেসারি, মাসকলাই কেন উপযোগী? উত্তর হবে কারণ এগুলোতে প্রচুর পরিমাণে আমিষ ও ক্যালসিয়াম থাকে। তো প্রশ্নগুলো ভালো করে একটু দেখো এবং উত্তরগুলোও সাথে সাথে মুখস্থ করে নিও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা যদি না পড়ে যায় বলো স্যার কমন তো পড়তেছে না, কমন তো পড়তেছে না, তোমাদের তো পড়ে মুখস্থ করে শিখে যাইতে হবে। সারা বছর কি করছো এটা তোমরাই ভালো জানো, ভালো বুঝছো যে তোমরা কি করছো। এখনো যদি কালকে পরীক্ষা, এখনো যদি তুমি ভালোভাবে পরীক্ষা মানে পড়াশোনা না করে যাও, শুধু এখানে এক নজর দেখলা আর পরীক্ষার হলে গেলা, তাই কি হবে? এই প্রশ্নগুলো ভালো করে ক্লাসটা দেখে সাথে সাথে মুখস্থ করে ফেলতে হবে, মুখস্থ করে লিখতে হবে, তারপরে না তুমি পারবা। এবং তুমি জানোই না, তুমি এমসিকিউ জ্ঞানমূলক দেখা যাচ্ছে এক নজর দেখছো, পরীক্ষার হলে যায় ভুলে গেছো, আর মনেই নাই যে আমি সাজেশন কি দিছি সেটা তুমি পড়ছো, কমন পড়ছে কিনা না পড়ছো তোমার আর খেয়াল নাই। তুমি হুদায় এসে বলবা ভাই আমি তো পারি নাই, আমি তো পারি নাই, আমার এমসিকিউ হয় নাই, এমসিকিউ হয় নাই। হবে কিভাবে ভাই? তুমি তো ক্লাসে ভালো করে মনোযোগ সহকারে ক্লাসে করো নাই, শিখোই নাই। একটু ধৈর্য সহকারে ক্লাসটা দেখো। দেখো, সুষম সম্পূরক খাদ্য কাকে বলে? সুষম সম্পূরক খাদ্য কাকে বলে? উত্তর হবে যে সম্পূরক খাদ্যে পুষ্টি উপাদান যথাযথ মাত্রায় রেখে তৈরি করা হয় তাকে সুষম সম্পূরক খাদ্য বলে। প্রশ্ন নাম্বার 18, সম্পূরক খাদ্য কাকে বলে? উত্তর হবে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি মাছের দ্রুত বৃদ্ধির জন্য যে অতিরিক্ত খাদ্য দেওয়া হয় তাকে সম্পূরক খাদ্য বলে। 20 নাম্বার প্রশ্ন বলছে কোন সময় পুকুরে খাবার প্রয়োগ সাময়িকভাবে বন্ধ রাখতে হয়? উত্তর হবে পুকুরের পানি অত্যধিক সবুজ হয়ে গেলে খাবার প্রয়োগ সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। তে বলছে 20 নাম্বার কাপ স্টার্টার কি? উত্তর হবে বাছুরের খাবার উপযোগী বিশেষ দানাদার খাদ্য মিশ্রণ যাতে 20% এর অধিক পরিপাচ্য আমিষ ও 10% এর কম আঁশযুক্ত খাদ্য থাকে তাকে তাই হচ্ছে কাপ স্টার্টার। 21 নাম্বার বলছে মিল্ক রিপ্লেসার কি? মিল্ক রিপ্লেসার কি? উত্তর হবে মিল্ক রিপ্লেসার হলো বিশেষ প্রক্রিয়ায় তৈরি এক ধরনের তরল পশু খাদ্য যাতে দুধের উপাদান থাকে এবং বাছুরের জন্য দুধের পরিবর্তে ব্যবহার করা হয়। 22 নাম্বার প্রশ্ন বলছে কৃষিতাত্ত্বিক বীজ কি? উত্তর হবে উদ্ভিদের যে কোনো অংশ, মূল, পাতা, কাণ্ড, কুঁড়ি, শাখা যা উপযুক্ত পরিবেশে একই জাতের নতুন উদ্ভিদের জন্ম দিতে পারে তাই কৃষিতাত্ত্বিক বীজ। 23 নম্বর প্রশ্ন বলছে বংশ বিস্তার উপকরণ কাকে বলে? উত্তর হবে কৃষি তথ্য অনুসারে উদ্ভিদের যে কোনো অংশ, মূল, পাতা, কাণ্ড, কুঁড়ি, শাখা যা উপযুক্ত পরিবেশে একই জাতের নতুন উদ্ভিদের জন্ম দিতে পারে তাই বংশ বিস্তারক উপকরণ বলে। 24 নম্বর প্রশ্ন বলছে উদ্ভিদতাত্ত্বিক বীজ বা প্রকৃত বীজ কি? উত্তর হবে উদ্ভিদ তথ্য অনুসারে নিষিক্ত ও পরিপক্ক ডিম্বক হলো উদ্ভিদতাত্ত্বিক বীজ বা প্রকৃত বীজ। 25 নম্বর প্রশ্ন আলু গাছের মাটির উপরের অংশকে উপড়ে ফেলাকে কি বলে? উত্তর হবে আলু গাছের মাটির উপরের অংশ উপড়ে ফেলাকে হালম পুলিং বলে। 26 নম্বর প্রশ্ন বলছে যে হাম পুলিং কি? উত্তর হবে মাটির উপরে গাছের সম্পূর্ণ অংশকে উপড়ে ফেলাই হচ্ছে হাম পুলিং। 27 নম্বর প্রশ্ন বলছে ডিম পুনা কাকে বলে? উত্তর হবে ডিম ফুটার পরের অবস্থাকে ডিম পুনা বলে। 28 নম্বর প্রশ্ন তোমাকে বলছে নার্সারি বা আতুর পুকুরকে? উত্তর হবে যে পুকুরে রেণু পুনা ছেড়ে ধানি পুনা পর্যন্ত বড় করা হয় সেটি হচ্ছে নার্সারি পুকুর। 29 নম্বর মৌসুমী পুকুর কাকে বলে? উত্তর হবে যে পুকুরে বছরে একটি নির্দিষ্ট সময় 3 থেকে 8 মাস পানি থাকে তাকে মৌসুমী পুকুর বলে। 30 নম্বর প্রশ্ন বলছে জুওপ্লাঙ্কটন কি? উত্তর হবে জুওপ্লাঙ্কটন হচ্ছে পানিতে মুক্তভাবে ভাসমান আণুবীক্ষণিক প্রাণী কণা। 31 নাম্বার বলছে প্লাঙ্কটন কি? উত্তর হবে প্লাঙ্কটন কি প্রশ্ন? উত্তর হবে প্লাঙ্কটন হলো পানিতে মুক্তভাবে ভাসমান আণুবীক্ষণিক জীব। 32 নাম্বার প্রশ্ন বলছে ব্যান্থুস কি? উত্তর হবে তলবাসী বা ব্যান্থুস হলো পুকুরের তলদেশে কাদার উপরে বা ভিতরে বসবাসকারী জীব। 33 নম্বর প্রশ্ন বলছে ভাসমান উদ্ভিদ কি? ভাসমান উদ্ভিদ কি? উত্তর হবে যে সকল উদ্ভিদ পানিতে ভেসে থাকে এবং যাদের মূল মাটিতে আটকানো থাকে না তারাই ভাসমান উদ্ভিদ। প্রশ্ন 34 নম্বর প্রশ্ন বলছে মহুয়ার খোল কে? উত্তর হবে মহুয়ার খোল বা রোটেনন এক প্রকার মাছ মারার বিষ যা দিয়ে রাক্ষসে ও অচাষযোগ্য মাছ দূরীকরণ করে তারপরে হচ্ছে পুকুরের মাছ চাষের উপযোগী করা হয়।
35 নম্বর প্রশ্ন বলছে মাছের প্রধান প্রাকৃতিক খাবার কি? উত্তর হবে মাছের প্রধান প্রাকৃতিক খাবার হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন ও জুপ্লাঙ্কটন। 36 নম্বর প্রশ্ন বলছে মৎস্য অভয়াশ্রম কি? উত্তর হবে কোন জলাশয় বা এর নির্দিষ্ট অংশ যেখানে বছরের নির্দিষ্ট সময়ে বা সারা বছর মাছ ধরা নিষেধ করে মাছের নিরাপদ আশ্রয় ও প্রজননের ব্যবস্থা করা হয়, তাই হচ্ছে মৎস্য অভয়াশ্রম। 37 নম্বর প্রশ্ন বলছে ব্রুডার গড় কাকে বলে? ব্রুডার গড় ঘর কাকে বলে? উত্তর হবে যে ঘরে সদ্য ফোটা বাচ্চাদের জন্ম থেকে 4 বা 6 সপ্তাহ বয়স পর্যন্ত কৃত্রিম ভাবে তাপ প্রদান বা টিকা লিটার বা খাদ্য ও পানির ব্যবস্থা করতে হয় তাকে ব্রোডার ঘর বলে। 38 নম্বর রেশন কি? উত্তর হবে রেশন হচ্ছে 24 ঘন্টায় কোনো পশু বা পাখি দ্বারা গৃহীত খাদ্য। 39 নম্বর দানাদার খাদ্য কাকে বলে? উত্তর হবে যে খাদ্যে কম পরিমাণে আঁশ এবং বেশি পরিমাণে শক্তি পাওয়া যায় তাকে দানাদার খাদ্য বলে। 40 নম্বর প্রশ্ন বলছে সাইলেজ কি? উত্তর হবে রসালো অবস্থায় ফুল আসার সময় সবুজ ও সতেজ ঘাসকে কেটে টুকরো করে সেগুলো বায়ুরোধী অবস্থায় সংরক্ষণ করাকে সাইলেজ বলে। 41 নম্বর প্রশ্ন কোন ধরনের জমিতে ধান ফসল ভালো হয়? উত্তর হবে উঁচু, মাঝারি উঁচু, মাঝারি নিচু সব ধরনের জমিতে ধানের ফলন ভালো হয়। 42 নম্বর প্রশ্ন বলছে আধুনিক ধান কাকে বলে? উত্তর হবে উপসি ধানের বিশেষ গুণাগুণ যেমন রোগবালাই সহনশীলতা, কম জীবনকাল, খরা ও লবণাক্ত সহিষ্ণুতা ইত্যাদি সংবলিত ধানকে আধুনিক ধান বলে। 43 নম্বর প্রশ্ন হচ্ছে সেচ কাকে বলে? উত্তর হবে জমিতে ফসল ফলানোর জন্য কৃত্রিম ভাবে মাটিতে পানি দেওয়ার ব্যবস্থাকে সেচ বলে। প্রশ্ন নম্বর 44 টুংরু রোগের কারণ কি? উত্তর হবে ভাইরাসের আক্রমণের ফলে টুংরু রোগ হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আন্তরিকভাবে তোমাদের কাছে ক্ষমা প্রার্থী এই কারণে যে দেখা যাচ্ছে এমসিকিউ এবং হচ্ছে এই তোমার জ্ঞানমূলক প্রশ্নের আসলে সময় খুব অল্প, যাদেরকে আমি মনে করো যে একা তো পসিবল না পুরা একটা টিমের, কিন্তু তাড়াহুড়ো করে দেখা যাচ্ছে যে এই টাইপিং করতে গিয়ে তারপরে হচ্ছে দেখা যাচ্ছে চেক দিতে গিয়ে একটু তাদের ভুল হয়ে যায়। আমি চেষ্টা করি যে আমার টিম যখন যাচাই বাছাই করে আমাকে দেয়, ওরা চেক করে এরপরে কিন্তু পুনরায় আমি আবার চেক করি। এখন সময়ের স্বল্পতার কারণে তাড়াহুড়া করে চেক করতে যেয়ে দেখা যাচ্ছে দুই একটা মিস্টেক হয়ে যায়, এর জন্য কিন্তু আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। তোমাদের কাছে যদি মনে হয় যে এটা ভুল মনে হচ্ছে, তোমরা একটু কি করবা, গুগলে সার্চ দিবে অথবা তোমাদের মূল বই আছে অথবা দেখা যাচ্ছে তোমার সাপ্লিমেন্ট আছে, দেখা যাচ্ছে টেস্ট পেপার আছে, একটু খুঁটে দেখবা, দেখে তারপরে ইনশাল্লাহ শিখে ফেলবা। মূলত হচ্ছে আর এই জ্ঞানমূলক প্রশ্নে যদি কোনো ধরনের ভুল মনে হয় তোমাদের, তোমরা এই প্রশ্ন কাকে বলে এই এই যে সংজ্ঞা, এটার যদি কোনো সহজ সংজ্ঞা থাকে সেই সংজ্ঞাটা তুমি সেখান থেকে শিখে ফেলবা। কিন্তু ভাই এর জন্য যে মনে করো আমাকে বা আমার টিমকে বা আমাকে তোমরা যে মানে অকাট্য ভাষায় কথা বলো বা যে ভাষাগুলো আসলে কোনো মানুষের কাম্য নয় সেই ভাষাগুলা বলা, একটা স্টুডেন্টের এসব বলা মানায় না। ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল। তো তোমাদের যেমন ভুল হয় ঠিক সেম আমাদেরও ভুল হয়। আমি চেষ্টা করি যে যতটুকু ভুল এড়ানো যায়, যত ভুল এড়ানো যায়, যতটুকু সঠিকভাবে দেওয়া যায়, কিন্তু সময় খুব কম। মাঝখানে একটা দিন এই ক্লাস রেডি করো, এই ক্লাস আবার রেকর্ড করো, এরপরে তোমাকে আবার তোমার কাছে পৌঁছাই দেওয়া অনেকটা আসলে সময় লাগে। তো এখানে তাড়াহুড়া করতে যে ভুল হয়ে যায়, তো অবশ্যই তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা। 43 নম্বর প্রশ্ন বলছে দেখো সেচ কাকে বলে? উত্তর হবে জমিতে ফসল ফলানোর জন্য কৃত্রিম ভাবে মাটিতে পানি দেওয়ার ব্যবস্থাকে সেচ বলে। 44 নম্বর প্রশ্ন টুংরু রোগের কারণ কি? উত্তর হবে ভাইরাসের আক্রমণের ফলে টুংরু রোগ হয়। 45 নম্বর পাটের জাত উন্নয়নকারী প্রতিষ্ঠানের নাম কি? উত্তর হবে পাটের জাত উন্নয়নকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, BRI। এরপরে দেখো যে 46 নম্বর প্রশ্ন যে সরিষা কোন ধরনের ফসল? উত্তর হবে সরিষা হচ্ছে তেল জাতীয় ফসল। 47 নম্বর সরিষা ফসল কখন সংগ্রহ করা উত্তম? উত্তর হবে সকালের ঠান্ডা আবহাওয়ায় শিশির ভেজা অবস্থায় সরিষা ফসল সংগ্রহ করা উত্তম। 48 নম্বর প্রশ্ন বলছে বাংলাদেশের মোট উৎপাদিত ডালের শতকরা কত ভাগই মাসকলাই? উত্তর হবে বাংলাদেশের মোট উৎপাদিত ডালের শতকরা 9 থেকে 11 ভাগই মাসকলাই। 21 নম্বর বাংলাদেশের চাষকৃত ডাল ফসলের মধ্যে মাসকলাইয়ের স্থান কততম? উত্তর হবে বাংলাদেশের চাষকৃত ডাল ফসলের মধ্যে মাসকলাইয়ের স্থান চতুর্থ। 49 নম্বর প্রশ্ন শাকসবজিতে কোন ধরনের খাদ্য মান উপাদান থাকে? উত্তর হবে শাকসবজিতে
প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি এবং আমিষ, ক্যালোরি ও খনিজ লবণ থাকে। 50 নম্বর প্রশ্ন বলছে নয়ন কাজল কি? উত্তর হবে নয়ন কাজল বেগুনের একটি উন্নত জাত। 51 নম্বর প্রশ্ন মিষ্টি কুমড়ার প্রচুর পরিমাণে কোন ভিটামিন থাকে? উত্তর হবে মিষ্টি কুমড়ায় প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। প্রশ্ন নাম্বার 52 শিম চাষের জন্য কোন মাটি উত্তম? উত্তর হবে শিম চাষের জন্য দোআঁশ মাটি উত্তম। 53 নাম্বার তেওর কাকে বলে? উত্তর হবে কলার চারাকে তেওর বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নগুলা কিন্তু সকল বোর্ডের জন্য 2026 সিলেবাস অনুযায়ী করা, সকল বোর্ডের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সকল বোর্ডের স্টুডেন্টদের আমি বলবো ধৈর্য সহকারে ক্লাসটা দেখো এবং সাথে সাথে শিখে ফেলো ইনশাআল্লাহ। তোমরা তো সারা বছর পড়ছোই, তো সারা বছর পড়ছো, জাস্ট এখন এগুলা কিন্তু তোমরা মুখস্থ করছো, অনেক সময় পাইছো তোমরা মুখস্থ করার। তো এখন কোনগুলা, এখন পরীক্ষার আগে জাস্ট আমি তোমাদের সহজ করে দিচ্ছি যে এই অল্প কিছু দিচ্ছি, এখন তো তুমি সব পারবা না, সব জ্ঞানমূলক প্রশ্ন মুখস্থ করতে পারবা না। এখন আমি যে 70টা যাচাই বাছাই করলাম যে এইটুকু পড়লে দেখা যাচ্ছে তোমার 80% এর উপরে তুমি কমন পেয়ে যাচ্ছ। তো এখানে এইটুকু 80% কমন পাচ্ছ, এই যে একটু রিভাইজ দিয়ে যাচ্ছ, এই চোখ বুলায় যাচ্ছ, এটা তোমার ভালো হচ্ছে না বলো? তুমি তো আর এখন সব বই, এখন পুরা বই তো রিভাইজ দিতে পারবা না। তো এখন আমি এজন্য বলি ধৈর্য সহকারে দেখো এবং ভালোভাবে পড়ো এবং কমন এখান থেকে পাইবাই তোমরা। এরপরে দেখো হানি কুইন কোন ফসলের জাত? উত্তর হবে হানি কুইন হলো আনারসের একটি জাত। 55 নম্বর প্রশ্ন বলছে ক্যাটফিশ কি? উত্তর হবে শিলুরি ফরমেস বর্গের অন্তর্ভুক্ত মাছ জাতের শরীরে আঁশ নেই এবং মুখে বিড়ালের ন্যায় লম্বা গোঁফ বা সুর আছে, তারাই হচ্ছে ক্যাটফিশ। 56 নম্বর মাছের ক্ষতরোগ কোন ছত্রাকের কারণে হয়? উত্তর হবে যে অ্যাফানোমাইসিস ইনভাডেন্স নামক এক ধরনের ছত্রাকের আক্রমণে মাছের ক্ষতরোগ হয়। 57 নম্বর বলছে 57 নম্বর ঔষধি উদ্ভিদ কি? উত্তর হবে রোগ ব্যাধি উপশমে ঔষধি হিসেবে যেসব উদ্ভিদ ব্যবহার করা হয় তাই ঔষধি উদ্ভিদ বা ভেষজ উদ্ভিদ। 58 নম্বর প্রশ্ন বলছে বনায়ন কি? উত্তর হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে বনভূমিতে গাছ লাগানো, পরিচর্যা ও সংরক্ষণই হলো বনায়ন। 59 নম্বর প্রশ্ন বলছে ম্যানগ্রোভ বন কি? উত্তর হবে সমুদ্রের জোয়ার ভাটা ধারা প্লাবিত লবণাক্ত পলি কর্দম সঞ্চিত এলাকায় যেখানে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ যেমন সুন্দরী, গেওয়া, গরান এ জন্মে সেই বনই হচ্ছে ম্যানগ্রোভ বন। 60 নম্বর প্রশ্ন বলছে ম্যানগ্রোভ বনের প্রধান বৃক্ষ কি? উত্তর হবে ম্যানগ্রোভ বনের প্রধান বৃক্ষ হচ্ছে সুন্দরী। 61 নম্বর প্রশ্ন বলছে বাংলাদেশে কতটি অঞ্চলে ম্যানগ্রোভ বনভূমি আছে? উত্তর হবে বাংলাদেশে 3টি অঞ্চলে ম্যানগ্রোভ বনভূমি আছে। 62 নম্বর প্রশ্ন সামাজিক বনায়ন কি? উত্তর হবে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সামাজিক কল্যাণে যে বনায়ন কর্মসূচি গ্রহণ করা হয় তাই হলো সামাজিক বনায়ন। বনবিধি কি? বনবিধি কাকে বলে? উত্তর হবে কোন অঞ্চলে নতুন বনাঞ্চল সৃষ্টি, সরকারি বনাঞ্চল থেকে গাছ কাটা, অপসারণ, পরিবহন ইত্যাদি বিষয়ে সুনির্দিষ্ট আইনকে বনবিধি বা বন আইন বলে। 64 নম্বর প্রশ্ন বলছে নার্সারি কাকে বলে? উত্তর হবে যে স্থানে গাছের চারা উৎপন্ন করে রোপণের পূর্ব পর্যন্ত পরিচর্যা রক্ষণাবেক্ষণ করা হয় তাকে নার্সারি বলে। 65 নম্বর প্রশ্ন বলছে বাণিজ্যিক নার্সারি কি? উত্তর হবে বাণিজ্যিক নার্সারি হলো এমন একটি নার্সারি যেখানে ব্যবসায়িক উদ্দেশ্যে ফল, সবজি, ফুল, কাঠ ও ঔষধি উদ্ভিদের চারা উত্তোলন করে বিক্রয় সরবরাহ করা হয়। 66 নাম্বার গ্রোয়িং স্টক কি? উত্তর হবে বনে মজুদ থাকা কাঠের পরিমাণকে গ্রোয়িং স্টক বলে। 67 নাম্বার প্রশ্ন বলছে কাঠ সিজনিং কি? উত্তর হবে কাঠের স্থায়িত্ব দীর্ঘায়িত করার জন্য নিয়ন্ত্রিত উপায়ে কাঠ থেকে পানি বের করে দেওয়ার পদ্ধতিকে কাঠ সিজনিং বলে। 68 নাম্বার প্রশ্ন করছে দেখো সিসিএ কি? উত্তর আমাদের দেশে কাঠ সংরক্ষণ বহুল ব্যবহৃত রাসায়নিক দ্রব্যটি হলো সিসিএ, যার উপাদান হলো ক্রোমিক অক্সাইড, কপার অক্সাইড ও আর্সেনিক পেন্টা অক্সাইড। 69 নম্বর প্রশ্ন বলছে এয়ার ড্রাইং কাকে বলে? উত্তর হবে গাছ কেটে চেরাই করার পর বাতাসে কাঠ শুকানোর এয়ার ড্রাইং বলে, শুকানোকে এয়ার ড্রাইং বলে। থ্যাংক ইউ ভেরি মাচ টপ মেরিট শিক্ষা পরিবারের সাথে থাকার জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের জ্ঞানমূলক 70টি প্রশ্ন, যে প্রশ্নগুলো পরিগত পরীক্ষায় বারবার আসে। তো তোমরা ধৈর্য সহকারে পুনরায় আবার প্রয়োজন হলে ক্লাসটা দেখে সাথে সাথে তোমরা মুখস্থ করে ফেলো, চোখ বুলায় যাও, ইনশাল্লাহ এখান থেকে কমন পাইবাই। তো সকলেই ভালো থাকো, তোমাদের পরীক্ষার জন্য রইল অনেক অনেক শুভকামনা। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।